আমি একটু ব্যয় করতে চাই। কুদরতি পায়ে সেজদায় পড়ে গেল। আল্লাহ বলেন জিবরাইল রে আমার 7টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম ভ্রমণ করলো। 2টা ডানা দিয়া ক্লান্তি আসে নাই। আল্লাহ কয় 8টা জাহান্নাম ভ্রমণ কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা জান্নাত ভ্রমণ করছে রে, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবার 2 ডানার মধ্যে কোনো ক্লান্তি আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক 2টা ডানা দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমার ডানার মধ্যে কোনো ক্লান্তি পাইলাম না গো। আল্লাহ কয় আমি তোরে এমন একটা মাঠে পাঠাবো, সেই মাঠটা একটু ঘুরতে দিয়া। এই মাঠটা ঘুরতে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। জিবরাইল বলেন আমি মাঠের শুরু থেকে আমি একটা ঘুরতে দিলাম, 2টা ডানা ছেড়ে দিলাম, ঘুরতে ঘুরতে ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। আবার 2 ডানা ছেড়ে দিলাম, ওই ডানাতে ব্যথা। আবার 2 ডানা ছাড়লাম, ওই ডানাতেও ব্যথা। এইভাবে ছাড়তে ছাড়তে 100 ডানা ছাড়লাম, 100 ডানাতেই ব্যথা হয়ে গেল। 200 ডানা ছাড়লাম, 500 ডানা ছাড়লাম, 600 নূরের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল রে, ক্লান্তি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যখন গরু জবাই করি, গরুটাকে আপনার সামনে এসে এমনি শুয়ে জায়গা না 4-5 জনে ধরতে হয়? 4-5 জনে হাতে পায়ে বেঁধে 4-5 জনে দস্তাদস্তি করে মাটিতে শোয়ায়। গরুটা বাঁচার জন্য 4টা করে লাফালাফি করে। আল্লাহ বলে বান্দারে আমি দেখি, তারপরও বেজার হই না। তুই গলার মধ্যে ছুরি লাগায়া দিলি, গরুটা বাঁচার জন্য বহু চেষ্টা করলো, বাঁচতে দিলি না, গলার মধ্যে ছুরি লাগায়া দিলি। আমি আল্লাহ বেজার হই না, খাইবি খাইয়া গুলামি করবি আমি আল্লাহ। কিন্তু বান্দা খাওয়ার পরে নাফরমানি উল্টা করে আল্লাহ, ঠিক নেই? আল্লাহ বলেন সব নিয়ামত দেওয়ার পরেও বান্দা খায়া খায়া নাফরমানি করে। আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যেই কাজের জন্য বানাইছি সেই কাজ যদি না করস আমি একেবারে ছেড়ে দিব না। আল্লাহ বলেন তোদের স্থান হবে جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন একটি জায়গা যেইভাবে শিকারী ধরার জন্য পাত পেতে থাকে, ঠিক জাহান্নাম নাফরমানদেরকে ধরার জন্য উট পেতে বসা। সেখানে সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে কতদিন? যুগের পর যুগ অবস্থান করবে রে। যুগের পর যুগ অবস্থান করলে পরে অবস্থাটা কি হবে? আরে যুবক ভাই, এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে বলেছি রব্বে কারীম আমাদেরকে আগুন দিয়া পোড়ানোর জন্য বানায় নাই, আগুন দিয়া জ্বালানোর জন্য বানায় নাই। আল্লাহ বলেন আমি প্রত্যেকের জন্যই জান্নাত বানাইছি। আমার নাফরমানি যারা করে তাদের জন্য জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য বানাইছি, নমরুদের জন্য বানাইছি, আরে সবার জন্য বানাইছি। বান্দারে সবার জন্যই তো জান্নাত বানাইলাম। আর একেবারে নিম্ন স্তরের একটা জান্নাত হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সবার জন্য তো বানাইছি, কিন্তু ফেরাউন নাকি জান্নাতে যাইব, আবু জাহেল যাইব, নমরুদ যাইব, যাবে না। কিন্তু আল্লাহ বানাইছে। প্রশ্ন হলো তো এরা জান্নাতে এরা যাইতো না কেন? এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন। মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গুলশান একটা বাড়ি দিছে, কইছে এটা আপনার জন্য।
এখন আমার অফিস থেকে ফোন দিয়ে বলছে, ভাই শেখ হাসিনা তো আপনার একটা বাড়ি দিছে, কাগজপত্রগুলো আপনি তাড়াতাড়ি ঠিক করেন। মানে আমি ঘুমের মধ্যে কইলাম যে ভাই কাগজপত্র ঠিক করার আমার সময় নেই, আপনি ঠিক করে লান। বলুন তো দেখি এই জান্নাত এই বাড়ি আমার দিব? কথা কর না, তোর মতো অলসের এই বাড়ি দরকার নাই। পরে দেখা যায় আরেকজনের নামে গেছে গা। কথা কই না দি আল্লাহ তো আমরা জান্নাত দিছে, কিন্তু জান্নাত আমরা হাত পর্যন্ত যাওয়া মানে ঢুকা পর্যন্ত আমাদের কিছু কাজও আছে। কথা হয় না, এই কাজের ব্যাপারে আল্লাহ জানায়ও দিছে। তুমি যেই কাজের জন্য আল্লাহ পাঠাইছে, জান্নাতটা যেইভাবে আমাদের আয়ত্তে আসবে সেই কাজ যদি না করি জান্নাত আমরা পাবো? কিন্তু আমাদের নামে ছিল, কিন্তু এই জান্নাতটা আমাদের রেজিস্ট্রিতে করতে হইব, কাগজপত্র ঠিকঠাক করতে হইব না, এটা দুনিয়া থেকে করতে হইব। কথা বুঝতেছে? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাত, আর একটা জান্নাত এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ বলেন বান্দা শুন, ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি বান্দা তুই আমাকে সন্তুষ্ট করতে পারস, দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে যদি নাম্বার বেশি পাস, যদি কোন রকম পাস করস, ওয়াদা দিলাম এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত পাবি। কিন্তু রেজাল্ট ভালো হতে হবে। কথা কর না। আবার বলুন দুনিয়াটা কিসের হল? কথা কয় না, ইয়াদ আসেনি? দুনিয়া হলো পরীক্ষার হল। এখানে পরীক্ষা দেওয়ার জায়গা, কিন্তু রেজাল্টটা তো দুনিয়ায় দেওয়া হবে না, রেজাল্ট দেওয়া হবে পরকালে। আল্লাহ কয় যেদিন তোমার দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ, মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেদিন তোমার কিয়ামত শুরু হবে। কিয়ামত কিন্তু 2 প্রকার। ওর এখন কয় প্রকার? একটা কিয়ামত হলো যার যার কিয়ামত, যেদিন যে মারা যায় তার জন্য কিয়ামতটা সেদিনই শুরু হয়ে যায়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, ওই কিয়ামত হবে ইসরাফিলের বাঁশি বাজানোর মাধ্যমে। আরে যেদিন আমাদের যার যার কিয়ামত শুরু হবে সেদিন পরীক্ষার হলের সময় শেষ হবে। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যেদিন সমষ্টিগত কিয়ামত হবে, সেদিন আমাদেরকে পুনরায় আবার প্রত্যেকের ভিতরে রূহ দিবে, সেদিন আমাদেরকে আবার দাঁড় করাবে। কাদা মাটির নিচ থেকে রব্বে কারীম আমাদেরকে দাঁড় করাবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় কিন্তু আবার সেদিন দাঁড়াবে। কলিজা পাটা পিপাসাও থাকবে। হাসরের মাঠে দৌড়াইব রেজাল্টের জন্য। আরে দুনিয়ায় কি পরীক্ষা দিলাম গো, রেজাল্টের জন্য হাসরের মাঠে দৌড়াবে। আল্লাহর নবী বলেন দাঁড়া, এক পেয়ালা পানি যদি পান করে যাস, 50 বছর দাঁড়িয়ে থাকলেও পানির পিপাসা লাগবে না। নবী বলেন আমাকে আল্লাহ আগে দাঁড় করায় রাখবে, হাউজে কাউসার নামক একটা জায়গার মধ্যে নবীরে দাঁড় করায় রাখবে। সেখানে নবী দাঁড়ায় থাকবে, বরকতে হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করে রে, আল্লাহর নবীর হাতের এক পেয়ালা পানি পান করলে কিয়ামত পর্যন্ত ওই বিচারের মাঠে 50টা হাজার বছর হবে। সেদিন দাঁড়ায় থাকবেন, আপনার কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর নবীর বরকতে হাতের পানি যদি পান না করতে পারেন গো, এক তো হলো কলিজা পাটা পিপাসা, 2 নাম্বার হলো সূর্যটা খুব কাছেই থাকবে, জমিনটা হবে তামা, 50টা হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। ভয়াবহ অবস্থা। জিহ্বা বাহির হয়ে যাবে, কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর, কারো জিহ্বা নিচে লাইমা যাইব। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর পানি পান করানোর জন্য দাঁড়াইবে। সবাই যে পানি পান করতে পারবে বিষয়টা এমন না, সবাই যে পানি পান করবে বিষয়টা এমন না। আল্লাহর নবী পানি লইয়া দাঁড়াবে, দলে দলে মানুষ আসবে পানি পান করার জন্য, নবীও পানি নিয়ে দাঁড়ায় থাকবে। কিন্তু অসংখ্য উম্মত যখন এক চাটিয়া নবীর কাছে আসতে থাকবে, নবী দেখে এত খুশি, গুনাহগার উম্মতরে নবী পানি পান করাবে। ঠিক এই মুহূর্তে নবী তাকায়া দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী এখন উম্মতরে দেখে না, উম্মতরা নবীরে দেখে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলবে, মালিক
পানি তো দিলা আমারে গুনাহগার উম্মতরে পান করানোর জন্য। আমি পানি লইয়া আসলাম গো, মাঝখানে একটা পর্দা পড়ে গেল, আমিও দেখি না তারাও দেখে না। এমনটা তো হওয়ার কথা ছিল না মালিক, তুমি তো দিলা আমার গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য। আল্লাহ বলেন নবী গো, সবাইরে আপনি পানি পান করাইতে পারবেন না গো নবী, আমি আল্লাহ পানি পান করাইতে দিব না। এ মালিক, হাউজে কাউসার তুমি দিছো, আমার গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য। মাঝখানে পর্দা দেওয়ার কথা না, কেন গো আমার আর উম্মতের মাঝখানে পর্দা ভালায়া দিলা? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া, ভালোবাসা লইয়া গুনাহগার উম্মতের কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য নবী গো পানিটা লইয়া দাঁড়াইছেন। কিন্তু আপনি নবী জানেন না, যেই সমস্ত উম্মতকে পানি পান করাইতে চাচ্ছেন গো নবী, তারা আপনার রক্ত মাখা ইসলাম, আপনার দাল্লা ভাঙ্গা ইসলাম, আপনার কমপ্লিট ইসলাম তারা গ্রহণ করে নাই। তারা সারা জীবন শুধু মন গড়া ইসলাম পালন করছে। এ যুবক ভাই, মন গড়া ইসলাম আমাদের সমাজে আছে না নাই? কথা হয় না দি? আমাদের সমাজ এখন সবচেয়ে বড় ফিতনার যুগ। এত ফিতনা, এত ফিতনা, ফিতনার জামানায় মন গড়া ইসলাম বেশি পালন হয়। যদি জিগান কই পাইছস, ওই কোরআনে